এটা কি জিনিস আছে? ট্রাক্টর না, ওটা হচ্ছে আমাদের সেন্সার স্প্রে। যেসব জায়গাগুলো আমাদের এফেক্টেড আছে সেইগুলো আমাদের নির্বাচিত করে অটোমেটিক স্প্রে হচ্ছে, ঠিক আছে, সেন্সারের মাধ্যমে। আচ্ছা, মানে কোনো ইনসেকটিসাইড এগুলো যে স্প্রে করা হয়, আমাদের ওখানে পেস্টিসাইড দেওয়া বা ইনসেকটিসাইড দিয়ে স্প্রে করা হয়। দেখেন যেমন স্টেশন কমিটি বার করেছে। হ্যাঁ, এটা একটা আমাদের এক্সিবিশন আছে প্রজেক্ট। এইটাই কি হয়? এটা আমাদের সেম, এটাও সেন্সার বেস এআই। আচ্ছা, আমাদের যে সমস্ত আমাদের এফেক্টেড আছে সেগুলো আমরা ব্রাউন কালার করে রেখেছি। যে সমস্ত জায়গাগুলো আমাদের এফেক্টেড আছে অটোমেটিক স্প্রে করা হচ্ছে এবং সেসব জায়গাগুলো নির্বাচিত হবে। নমস্কার বন্ধুরা, আমি সোনালী, গ্রিন ফার্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আজকে 17 তারিখ, 17ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এখানে বিভিন্ন ফল সবজি গাছের প্রদর্শনী। গাছের ঠিক প্রদর্শনী না, ফলগুলো আর কি, বা সবজিগুলো কে কত বড় করতে পেরেছে তারই একটা প্রতিযোগিতা। এখানে পুরস্কারের ব্যবস্থা আছে। এখন হলো আপনারা এখানে অত্যাধুনিক পদ্ধতিতে যেভাবে নানা রকম চাষ হয় এই মিশনে সেগুলো দেখানো হয়। সেগুলো আপনারা যদি দেখতে ইচ্ছুক থাকেন তাহলে চলে আসতে পারেন। চলবে এটা 20 তারিখ পর্যন্ত। আর 3টের মধ্যে এলে ভালো হয়, একটু সন্ধ্যের দিকে আবার এটা বন্ধ হয়ে যায়। এখানে একটা ফলের ক্যারেটে আছে। বড় সাইজের কুল গাছ। দেখি ট্যাগ লাগানো আছে না, ট্যাগ দেখে বোঝা যাচ্ছে না, নাম্বার দেয়া আছে। কত বড় সাইজের কচু, দেখুন, মান কচু। এইটা মনে হয় সর্ষে গাছ। আর এখানে আছে বেশ বড় সাইজের একটা 20 লিটার জলের ইয়েতে, ড্রামে অনেক লঙ্কা হয়ে আছে। বাঁধাকপি, ওলকপি, খুব বড় বড় সাইজের ওলকপি। এটা হচ্ছে বাঁধাকপি। বিরাট বড় সাইজের ফুলকপি। একটু কাছ থেকে দেখাই, কত বড় সাইজ দেখুন। অনেকে জমা দিয়েছে এখানে। এই প্রদর্শনীটা হয় বেশ ভালো। এখানে আছে এটা ধুদুল, যেটা বলে বড় সাইজের ধুদুল। সব রকমের সবজি দিয়ে এই এটা করা হয়েছে প্রদর্শনীটা। আর নিচে আছে এখানে একটা লঙ্কা, এটাও আর একটা লঙ্কা গাছ, এটাও আর একটা সেই গোল লঙ্কা। এটা একটা চেরি গাছ, চেরি হয়ে আছে, চেরি টমেটো। খুব বড় বড় সাইজের টমেটো। বিনস, মটরশুঁটি, চিচিঙ্গা, ঝিঙে সব কিছু এই শীতকালে ফলানো হয়েছে কিন্তু। আর ওটা হচ্ছে লাল মূলো, এই যে লাল মূলো। তার পাশে বিট আছে। এটা হচ্ছে লেটুস, একটা মাত্র 8 ইঞ্চি কি 7 ইঞ্চি টব হবে। এই টবে কিন্তু অনেক বড় মাপের একটা লেটুস আছে। এখানে আছে টমেটো। সব থেকে বেশি নজর কাটছে এই লাল মূলোটা, আর পেছনের বড় বড় ফুলকপি। ফুলকপি আছে, ব্রোকলি আছে, ইয়েলো ফুলকপি যেটা আছে।
তারপরে শুরু হলো লাউ আর কুমড়ো। কত বড় কুমড়ো হতে পারে। এগুলো টবে হয়েছে না গাছে হয়েছে বোঝা যাচ্ছে না, কারণ কেটে এনে বসানো। টবে এগুলো এক ধরনের আলু, কি আলু বলে জানি না, খামালু বা এই জাতীয় আর কি আলু হবে। অনেকখানি হয়েছে, উপরেও আছে, ছোট বড় সব ধরনের কুমড়ো আছে। আর এখানে আছে লাউ। এখানে কিন্তু পুরস্কার দেয়া হয়, কিন্তু এখন সবে ওপেনিং হলো। আজকে আমি ভিডিও করছি, আজকে 17 তারিখ, 17ই জানুয়ারি 2025। চলবে এটা 20 তারিখ পর্যন্ত, 20 জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনীটা এসে আপনারা দেখতে পারেন। সাদা বেগুন, সবুজ বেগুন, বেগুনি বেগুন, এমনকি তেঁতুল, যার গাছে যা আছে। এখন কিন্তু এই শীতের সিজন নয়, তবুও কিন্তু এই ধরনের মানে গাছ, ফল, সবজিগুলো হয়েছে। চালতা, ওইদিকে দেখা যাচ্ছে সাদা লঙ্কা। এখানে আছে বেল, চালতা, এমনকি আলুও বাদ যায়নি। আর উপরে আছে অর্নামেন্টাল অরেঞ্জ লেবু। আর পেঁপে, বিভিন্ন সাইজের পেঁপে। তার নিচে আছে ড্রাগন, গন্ধরাজ লেবু। এখানে শাঁখালু, ওদিকে আছে কাঠবাদাম, নারকেল, বাতাবি লেবু। বিরাট বড় একটা বাতাবি লেবু আছে, দেখাই। একটা স্ট্রবেরি গাছ দেখাচ্ছি, কি সুন্দর গাছটার গেট আপটা। পাতা একদম ডার্ক ডিপ সবুজ, স্ট্রবেরিও ফলে আছে, এখনো ফুলও আছে। খুব সুন্দর গাছ। ফল খুব একটা নেই, সবজিটাই বেশি। আর বিভিন্ন ধরনের লেবুটাও ভীষণ নজর কাটছে। এই যে কত বড় বড় সাইজের লেবু। নিচে আছে কামরাঙা, পেয়ারা, জামরুল, বিভিন্ন কালারের জামরুল। এখন তো অনেক প্রজাতির জামরুল বেরিয়েছে। সাদা আছে, পিঙ্কের সাথে সবুজ আছে, শুধু সবুজ আছে, লাল আছে, লালের সাথে সাদা আছে, মানে যত রকম ভ্যারাইটি হয় সবই এখানে আছে। আর তারপরে আছে গোলাপ জাম। এটা একদম একটা লম্বাটে লাল জামরুল, তার সাথে একটা গোল লাল জামরুল। এগুলো তুলে এনে প্লেটে করে রাখা হয়েছে। এখানে আছে বড় বড় সাইজের, যেগুলো বড় হয়েছে সেগুলোই এনে এখানে প্রদর্শনীতে দেওয়া হয়েছে। গাজর, বরবটি, লঙ্কা, আর বেল পেপার আছে সব কালারের, লাল, হলুদ। মাশরুমও আছে। না, বড় কথা, এখানে কিন্তু নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মাশরুমের একটা ডিপার্টমেন্ট আছে, যেখানে মাশরুম চাষ হয়। ওটাও একরকম। আমরা মাটি ছাড়া যেটা আমরা চাষ করি শুধুমাত্র জলের মাধ্যমে, ঠিক আছে? জলের মাধ্যমে আমরা বীজের দ্বারা ওটা চাষ করা হয়। আমাদের জলের মধ্যে যেসব নিউট্রিয়েন্টস দেওয়া হয়, আবার মাটি ছাড়া যেটা আমাদের চাষ করা হয় সেটা হচ্ছে আমাদের হাইড্রোপনিক, মানে জলের মাধ্যমে চাষ করা হয়, সেটা গ্রো করি আমরা ফসলগুলো। সেটা কি ঝুড়িতে, যে কোনো ট্রেতে দেখতে পাচ্ছি, বা এরকমও দেখেছিলাম যে পাইপের মাধ্যমে হয়। হ্যাঁ, পাইপের মাধ্যমে হয়। এদের জন্য মানে আলাদা খাবার দিতে হয়, তাই তো?
হ্যাঁ, জলের মধ্যে আমাদের নিউট্রিয়েন্ট দিতে হয়। যে নিউট্রিয়েন্টগুলো আমরা টবের মাটিতে দিই সেইগুলোই কি না অন্য কিছু? হ্যাঁ, সেগুলো বলতে আমাদের এগুলো লিকুইড ফর্মেও থাকে, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যেগুলো থাকে এগুলো আমাদের লিকুইড ফর্মে পাওয়া যায়। সেগুলো জলের সাথে আমরা জলে মিশিয়ে আবার ওগুলো দিতে পারি, যেগুলো আমরা মানে প্ল্যান্ট আমাদের ওগুলো আপডেট করতে পারে, ইনটেক করতে পারে। আচ্ছা, কেউ যদি করতে চায় এই পদ্ধতিতে চাষ, তো এখানে রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করতে? হ্যাঁ, আমাদের এখানে ট্রেনিং দেওয়া হয়। রামকৃষ্ণ মিশনের আমাদের যে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আছে, এখানে ট্রেনিং হয়। আমাদের সারা বছরের ট্রেনিং চলতে থাকে, ঠিক আছে। অনেক রকমের ট্রেনিং হয়। তো আমাদের পোর্টাল আছে, পোর্টালে আমরা চেক করতে পারি, semiti.wb.org, ওখানে চেক করলে পাওয়া যাবে। আমাদের অনেক কিছু ট্রেনিং হয়, ওখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি আছে এখানে? মানে সবকিছু গাছের এই যে গোখাদ্য, ওট গোখাদ্য দেখছি, এগুলো কি? ওর গোখাদ্য বলতে আমাদের গোখাদ্যের মধ্যে ওটা করা হয়েছে। গোখাদ্য যেটা আছে তার মধ্যে আমাদের ওটা করা মানে হয়েছে, গোবর সার দিয়ে করা হয়েছে, তাই তো? আর ভুট্টা দিয়েও হয়? ভুট্টা তো হয়। আচ্ছা, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। হাইড্রোপনিক পদ্ধতিতে ভুট্টা চাষ, ট্রেতে লাউ চাষ। আমি পারমিশন পেলাম ঢোকার, তাই ঢুকে দেখাচ্ছি। এইভাবে ট্রেতে কিন্তু লাউ চাষ হচ্ছে। আর এইগুলো কাছ থেকে না দেখালে বোঝা যাবে না। হাইড্রোপনিক পদ্ধতিতে একটা যেমন যে জলের ড্রাম হয়, সেই রকম ড্রামে শুধু জল দিয়ে তার উপর ঝুড়িতে ছোলার বীজ জার্মিনেশন করে করা হয়েছে। তাহলে শুধু জলে কিন্তু হচ্ছে না, এগুলো কিন্তু এর মধ্যে কিন্তু জলের মধ্যে খাবার দেয়া হয়। সব কিছু চাষ করা যায়। কি কি চাষ করা যায় আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে বার্ষিক, এটা ভুট্টা গাছ। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে, যার ফলে কিন্তু সবকিছুই আমরা জায়গার সংকুলান না থাকলেও কিন্তু সবকিছু আমরা করতে পারি। ওইদিকে দেখাই। আচ্ছা, এদিকে কি মাটি পরীক্ষা করার কোনো ব্যাপার কি ব্যাপার আছে? মানে করা হয়, পিএইচ লেভেলটা মাপা হয়? হ্যাঁ, এটা তো আজকে না হয় আমরা জানলাম, কিন্তু মাটির পিএইচ লেভেল কেউ যদি টেস্ট করাতে যায় তাহলে কোথায় যোগাযোগ? ওই নরেন্দ্রপুর মিশনের যে ওয়েবসাইটটা আছে। আচ্ছা, এখানে ল্যাবরেটরি আছে, এখানে কিন্তু পিএইচ লেভেল টেস্টিং এরও ব্যবস্থা আছে। পিএইচজি, বিরাট বড় একটা লাউ দেখছি। ওদিকে কি ওটা ধানের চারা, তাই তো? মানে ধানও ট্রেতে হচ্ছে, নার্সারি তৈরি করা হচ্ছে। ও, মানে ধান হবে এতে? হ্যাঁ, ধান হবে। এটা কিন্তু পরে ট্রান্সপ্লান্টিং করা হবে, কারণ মাটিতে অনেক যখন মাটিতে করা হয় তো। আচ্ছা, মানে এখানে প্রপোগেশনটা করা হলো, দিয়ে তারপরে নার্সারিটা শুরু হয়ে গেল। হ্যাঁ, ওখানে মেন ফিল্ডে ট্রান্সপ্লান্ট করা। কারণ অনেক সময় মাটিতে তুলতে গেলে তখন আপনার শিকড় হয়তো ড্যামেজ হতে পারে। সেই জন্য এই পদ্ধতিতে হলে ছিড়বে না, শিকড়টা ড্যামেজ হবে না, ড্যামেজের পরিমাণটা কম। দুটো আছে, একটা ইনসুলিন প্ল্যান্ট নতুন এসেছে। ইনসুলিন, ওই তো, হ্যাঁ, ইনসুলিন প্ল্যান্ট। এখানে পাওয়া যাবে এই চারাগুলো? কিনতে চাই আজকের এর কথা বলছি না, মানে আজকের তো এক্সিবিশন, এমনি এখানে কি পাওয়া যায়? দেখুন, সেভাবে তো এখনো আসেনি আমাদের এখানে, কমার্শিয়ালে এখনো হয়নি। জাস্ট ট্রাই করার জন্য কিছু আনা হয়েছে। আচ্ছা, তার মানে এগুলো খুলে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা। অ্যাকচুয়ালি আমরা হাইড্রোপনিক্সটা এখন করেছি কারণ আমাদের তো সেই পাইপ যে বলছেন ওগুলো হচ্ছে বিজনেস পারপাসে। আমরা জাস্ট এক্সপেরিমেন্ট হিসেবে করছি যে হাইড্রোপনিক্স ছোলা বা মটর বা ভুট্টাতে হয় কিনা দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য। হাইড্রোপনিক্সের জন্য আলাদা সলিউশন পাওয়া যায়, নিউট্রিয়েন্টের আলাদা সলিউশন পাওয়া যায়, বাজারে গেলে পাওয়া যায়। সেগুলো যদি দেওয়া হয় খুব ভালো। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষি হোক আরও উদ্ভাবনী, উন্নত, ভবিষ্যতের পথে এগিয়ে চলুক ভারতবর্ষ। একদম ঠিক কথা। আমাদের জায়গা নেই তো কি হয়েছে, আমাদের কিন্তু কৃষিক্ষেত্রে পিছিয়ে থাকলে আমাদের চলবে না। এখানে তরমুজ, টমেটো, সব ধরনের গাছ এখানটায় আছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এটা মন্দির গেট। এই গেট দিয়ে ঢুকতেই দেখা যাবে দুধারে বিভিন্ন ফুলের বাহারে সেজে উঠেছে, বিভিন্ন সিজনাল ফুল, গোলাপ ফুল। এগুলো দেখে বেশ আমাদের মুগ্ধ করে।
তাছাড়া এখানে এগ্রিকালচার বিষয়ক ট্রেনিং দেওয়া হয়। যাবতীয় তথ্য এখান থেকে এখানকার ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটা বলে দেওয়া আছে ভিডিওর মধ্যে। আর এখানে আসবেন কিভাবে সেটা বলে দিই। নরেন্দ্রপুর সাউথের দিকের কোনো ট্রেনে উঠে ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর যে কোনো লোকাল ট্রেনে উঠে নরেন্দ্রপুর নেমে সেখান থেকে অটোতে করে আসা যায়। ওখান থেকে একটু বেশি টাইম লাগে, কিন্তু গড়িয়ার দিক থেকে এলে গড়িয়া বাস স্টপেজ, ওখান থেকে অটোয় করে মাত্র 10 মিনিট লাগে। বলতে হবে মন্দির গেট। মন্দির গেটে নেমেই মন্দিরের গেটের সামনেই নামাবে। সেখান থেকে ঢুকে গেলে এই প্রদর্শনীটা আপনারা দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন। চলে আসুন তাহলে সকল বন্ধুরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।